আমরা সবাই সফলতার জন্য ছুটে বেড়াচ্ছি সকাল থেকে রাত্রি পর্যন্ত। এই যে একদম 40 বছর থেকে 60 বছর পর্যন্ত আমরা সফল লাইফ লিড করার জন্য ছুটে বেড়াচ্ছি, কিন্তু সবাই কি আমরা সফল হতে পারছি? সবাই সফল হতে পারছি না, কারণ আমরা যে পরিমাণে যেটা করতে চাইছি সেটা সিস্টেম ওয়াইজ করছি না। এক্স্যাক্টলি আজকে আমি আপনাদের এটা বোঝাতে এসেছি, এটা জানাতে এসেছি যে আমরা অসফল কেন হয়। এটা যদি জানতে পারি কি কি কারণটা আমার অসফলতা হতে পারে, কোন ধরনের মানুষ এই অসফল হয়, সেটা জানলেই কিন্তু আমার সফলতাটা চলে আসবে। মানে আমি যদি নেগেটিভ দিয়ে একটু চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু আমার পজিটিভটা অটোমেটিক্যালি আমার কাছে চলে আসবে। মানে আপনি কেন অসফল হচ্ছেন সেটা জানলে আপনার সফলতা অটোমেটিক হয়ে যাবে। ঠিক এই রকমই কিছু ইনফরমেশন আজকে ভিডিওটা হতে চলেছে, আপনারা কিন্তু কন্টিনিউ থাকুন। তাহলে আমরা কেন অসফল হই? দুটো কারণে কিন্তু আমরা অসফল হই, জানলে অবাক হয়ে যাবেন। দুটো কারণ। একটা হচ্ছে আমরা সব সময় দেখবেন এই রকম মানুষ দেখি যারা চিন্তা ভাবনা করেন অনেক কিছু, এটা করব ওটা করব, এই করে এই করতে হবে, কিন্তু কাজ কিছু করেন না। এই ধরনের মানুষ কিন্তু অসফল হয়। মানে প্রচুর স্বপ্ন তার, প্রচুর করব, এইটা করব ওটা করব, সবসময় তিনি বলে যাচ্ছেন, কিন্তু যখন করতে হবে তখন আর করছেন না। এই ধরনের মানুষ কিন্তু অসফল হয়। আর একটা কি ধরনের মানুষ অসফল হয় জানেন? প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর পরিশ্রম করছেন, সকাল থেকে রাত্রি পর্যন্ত একদমই খেটে যাচ্ছেন, কিন্তু কোনো ঠিক চিন্তা ভাবনা নেই, সঠিক কোনো প্ল্যানিং নেই। ওই রকম মানুষ কিন্তু সফলতা পায় না, অসফল হয়। এই দুটো জিনিসের জন্যই কিন্তু মেন, এই দুটোই জিনিস যেটার জন্য আমরা সফল হয় না। দেখবেন অনেকজনে এরকম বলে না যে আমি সারা দিন পরিশ্রম করছি, এত পরিশ্রম করছি, কিন্তু তবুও যেন আমার লাইফটা একই জায়গাতেই আছে, কোনো দিন কি উন্নতি হবে না আমার? কেন এরকম বলছেন তিনি? কেন অসফল? উনি তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খাটছেন। আপনি দেখুন না, আমাদের সমাজে অনেক ক্লাসের ইনকাম করা মানুষ পাবেন যারা একদম নিম্ন থেকে উঁচু মানের পর্যন্ত। কেউ 8 ঘন্টায় প্রত্যেক দিন পরিশ্রম করছে, কেউ 5,000, কেউ 10,000, কেউ 1 লাখ, কেউ 5 লাখ এইরকম ইনকাম করছে। কারণ প্রত্যেক জনার খাটার পরিশ্রমের উপর চিন্তা ভাবনা আলাদা, প্ল্যানিং আলাদা আছে। যারা 5,000 টাকা ইনকাম করছেন সারাদিন দৈহিক পরিশ্রম করেই শেষ করে দিচ্ছেন, ওই জন্যে ওনারা কোনোদিন সফল মানুষ তৈরি হতে পারেন না। এইটাই মেন, যে আমি পরিশ্রম করলেই কিন্তু আপনি একগাদা ইনকাম করে সফল পাবেন না। আপনাকে চিন্তা ভাবনা রাখতে হবে। সফলতা জন্য আপনার কর্ম আর আপনার চিন্তা ভাবনা ঠিক রাখতে হবে, ঠিক ব্যালেন্সে রাখতে হবে, তবেই কিন্তু আপনি সফল হবেন। আর প্রথম শ্রেণী যে মানুষ বললাম তারা তো শুধু কর্ম করবে না, অথচ এক গাদা মাথার মধ্যে চিন্তা ভাবনা, আমাকে এটা করলে ওটা করতে হবে, এখানে গেলে এই হবে, কিন্তু অ্যাকচুয়ালি পরিশ্রম ইনি করছেন না, বাড়িতে বসে বসেই শুধু ওই কাজগুলো করে যাচ্ছেন। তারা কোনোদিনই সফল হতে পারেন না, নেভার। তো এবার থেকে আমরা সফল হতে গেলে আমাকে প্রপার প্ল্যানিং করুন। আপনি যদি কোনো কাজে সফল হতে চান তাহলে প্রপার প্ল্যানিং চাই। উইদাউট এনি প্ল্যানিং ইউ নেভার সাকসিড। এই জায়গাটা আমরা বুঝতে পারি না, ওই জন্য অন্ধের মতো শুধু ছুটে যায়। ঠিক টেকনিক করুন, আপনার নিজেকে চিনুন, নিজেকে, মানে আপনার এমন কাজ করুন যেটা আপনি সেটাতে এক্সপার্ট। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা এক্সপার্টিজ আছে, আপনার মধ্যেও একটা এক্সপার্ট সিস্টেম আছে, যে সিস্টেমটা আপনাকে হেল্প করবে, যে সিস্টেমটা আপনাকে চেষ্টা করাবে যে সফলতা পাওয়ার দিকে। সেই এক্সপার্ট জিনিসটাকে নিয়ে আপনি ছুটুন, ওইটাকে আপনার কাজের ক্ষেত্রে কাজে লাগান এবং প্রপার প্ল্যানিং করে দেখবেন আপনার জীবনটা অন্যরকম হয়ে যাবে। তাহলে এবার থেকে ওই দুটো চিন্তা আপনার মাথায় রাখতে হবে, যে শুধু এক জেদে পরিশ্রম করে যাব নয়, কোনো প্ল্যানিং করে পরিশ্রম করব, আর শুধু চিন্তা ভাবনা করলেই হবে না, আমাকে কর্মটাও করতে হবে। দুটো একসঙ্গে করলে তবেই আমাদের সফলতা হবে। যদি ভিডিওটা আপনার কোথাও দাগ কেটে যায়, আপনার যদি মনে হয় কেউ সফলতা পাচ্ছেন না, তাকে যদি হেল্প করার প্রয়োজন হয়, ভিডিওটা করতে পারে হয়তো, মেবি, প্লিজ শেয়ার দিস ভিডিও।
ওকে, আবার আসবো একটা নতুন কিছু টপিকস নিয়ে। টাটা।